চীনে পুরুষের চেয়ে নারীর সংখ্যা আশঙ্কাজনক হারে কম হওয়ায় ভয়াবহ প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। বিশেষ করে বিয়ে করতে যেয়ে প্রতারক নারীদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন বহু চীনা যুবক। আর এসব প্রতারণায় মধ্যস্থতা করছে বেশ কিছু এজেন্সি, যারা দীর্ঘমেয়াদী প্রেমের চেয়ে দ্রুত বিয়ে করাকে প্রাধান্য দেওয়ার চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার করে থাকে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, চীনে বর্তমানে নারীর তুলনায় পুরুষের সংখ্যা ৩ কোটি বেশি, যা পুরো যুক্তরাজ্যের পুরুষ জনসংখ্যার চেয়েও বেশি বা পুরো অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার সমান। বহু দশক ধরে চীনের কমিউনিস্ট পার্টি নিয়ম করেছিল যে দম্পতিরা কেবল একটি মাত্র সন্তান নিতে পারবে। 2016 সালের জানুয়ারিতে তারা এই নীতি পরিবর্তন করলেও ততদিনে এক সন্তান নীতি এবং ছেলেদের প্রতি অতিরিক্ত পক্ষপাতের কারণে নারীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং লিঙ্গ সংখ্যার মধ্যে এক তীব্র ভারসাম্যহীনতা তৈরি হয়। চীনে যাদের বয়স 30-এর কোঠায় এবং যারা ছোট শহর বা দুর্গম গ্রামাঞ্চলে থাকেন, তারা চরম বিপদে পড়েছেন। এসব অঞ্চলের নারীরা নিজেদের চাহিদা বোঝেন, তাই বর পছন্দের ক্ষেত্রে তারা অনেকটাই দর কষাকষি করতে পারেন। অনেক ক্ষেত্রেই একজন পুরুষের একটি বাড়ি, একটি গাড়ি থাকতে হবে এবং পরিবার ব্যবসার সঙ্গে যুক্ত হলে ভালো হয়। অনেক পরিবার চীনের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী মোটা অঙ্কের কন্যাপণ দাবি করে, যেখানে বরের পরিবার কনে পক্ষকে টাকা দেয়। চীনের যেসব অঞ্চলে নারীর তুলনায় পুরুষ অনেক বেশি, সেখানে এটি বরের পরিবারের জন্য একটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় ম্যারেজ মিডিয়াগুলো ভালো পাত্রীর সন্ধান দেওয়ার নাম করে পুরুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এমনকি নারীরাও পুরুষদের ফাঁদে ফেলে মোটা অঙ্কের কন্যাপণ আদায় করে থাকে। এমনই একটি মামলায় একটি ম্যাচ মেকিং এজেন্সি কারাওকে ওয়েট্রেসদের টোপ হিসেবে ব্যবহার করে 128 জন ভুক্তভোগীর কাছ থেকে 25 লক্ষ ইউয়ান বা প্রায় 3,71,000 মার্কিন ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। পুরো চীন জুড়ে এই ধরনের জালিয়াতির পরিমাণ ঠিক কতটা তা নির্ধারণ করা কঠিন। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চের মধ্যে প্রসিকিউটররা এই ঘটকালি সংক্রান্ত অপরাধে জড়িত 1,546 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন।